আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন একটা এপিসোডে নতুন একটা রেসিপির সাথে। এবং আজকের রেসিপি নিশ্চয় দেখে বুঝতে পারছেন, জি দর্শক, এটা হচ্ছে আমাদের দেশীয় স্টাইলের সালাদ রেসিপি। নর্মালি আমরা বিয়ে বাড়িতে কিংবা বাসায় যে কোনো রিচ ফুডের সাথে আমরা এই সালাদটা সার্ভ করে থাকি। এটা বানাতেও খুবই সোজা এবং খেতেও খুবই মজা। তো দর্শক, আসুন দেখে নেই এই সিম্পল সালাদের রেসিপি। তো সালাদটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তা আমি প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি শসা কুচি, এটা কাঁচা পেঁপে কুচি, এটা ধনিয়া পাতা কুচোনো, গাজর কুচি, আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি, সেই সাথে লেবু নিয়েছি 2 টুকরো। তো এগুলোর কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনারা যে সবজি যতখানি খেতে চান ততখানি করে নেবেন। তো এবারে সবগুলো আমি একখানে করে নিচ্ছি। যেই সবজিটা আপনাদের খেতে ভালো লাগে এখানে আপনারা আরও অন্য ধরনের কোনো সবজি অ্যাড করতে পারেন, এটা আপনাদের নিজস্ব রুচির ব্যাপার। তো সবগুলো সবজি আমি একটু এক জায়গায় করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, আর এখানে 2টা টুকরায় 2 চা চামচ পরিমাণ লেবুর রস হবে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী, আর দেব টমেটো কুচি, পাতলা পাতলা স্লাইস করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি। দেব গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। দেয়া শেষ। এবারে সবকিছু একসাথে মেশানোর পালা। তবে খেয়াল রাখবেন, খুব জোরে জোরে কষলে কিন্তু সালাদটা মেশানো যাবে না, হালকা হাতে খুব সফটলি একসাথে মিক্স করতে হবে সবকিছু একসাথে মিক্স করার পরে আমি পরিবেশন করে নিচ্ছি। আমাদের সালাদ রেডি। তো মাখানো শেষে আমি পরিবেশন করে নিয়েছি সালাদ। এখন যে কোনো প্রকার খাবারের সাথে এই সালাদটা পরিবেশনের জন্য বেশ উপযোগী। তো দর্শক, কেমন লাগলো আমার এই সহজ এবং সিম্পল এই সালাদের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম অনেক অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার জন্য সবাই দোয়া করুন এবং সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।